শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পূর্বের লেসনে আমরা দেখেছি কিভাবে ফটোশপে গ্রেডিয়েন্ট তৈরি করা যায় এবং তা প্রয়োগ করা যায়। আমরা এবার এই গ্রেডিয়েন্ট বিষয়ে আরো বিস্তারিত কিছু শিখব, অর্থাৎ আমরা কিভাবে আমাদের গ্রেডিয়েন্টকে কাস্টমাইজ করতে পারি অথবা প্রিসেট গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, আমরা এবার তা দেখব। এই জন্য প্রথমেই আমি একটি নতুন লেয়ার নিচ্ছি। এখানে একটি বা দুটি লেয়ার রয়েছে যেখানে কিছু কালার ব্লক তৈরি আছে। আমরা এর বাইরে আমরা নতুন আরেকটি লেয়ার নিচ্ছি এবং এই লেয়ারটিকে আমি এই লেয়ারগুলোর নিচে রাখছি। এবার আমি গ্রেডিয়েন্ট যে টুলটি আছে সেটি নির্বাচন করব। লক্ষ্য করুন এখানে আমার ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার সেট করা রয়েছে। আমি যখনই গ্রেডিয়েন্ট টুলটি নির্বাচন করছি, এই ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডের উপর ভিত্তি করে আমার এখানে একটি গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। আমি যদি এই গ্রেডিয়েন্ট দিয়ে এটি ফিল করি তাহলে এই ধরনের একটি ইফেক্ট আমরা পাবো। কিন্তু আমি যদি চাই এই গ্রেডিয়েন্টের মধ্যে কিছুটা ভেরিয়েশন আনতে, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজের আগে আমরা এখানে ক্লিক করে দেখে নেই যে এখানে কিছু প্রিসেট গ্রেডিয়েন্ট রয়েছে। যেমন এখানে একটি রেইনবো গ্রেডিয়েন্ট রয়েছে, যেটি ব্যবহার করে আমরা বিভিন্ন রকম মাল্টিপল কালারের গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। এখানে কিছু গ্রেডিয়েন্ট রয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রেডিয়েন্ট, কমার্শিয়াল গ্রেডিয়েন্ট কিনতে পাওয়া যায়, অথবা ফ্রি গ্রেডিয়েন্ট আছে যেগুলো ওয়েবে আমরা ফ্রি পেতে পারি এবং ডাউনলোড করতে পারি। যাই হোক, আমরা আমাদের যে ডিফল্ট গ্রেডিয়েন্ট সেটি আমরা প্রয়োগ করছি। এবার আমরা এটাকে কাস্টমাইজ করব। ফলে আমি এই ডিফল্ট গ্রেডিয়েন্টে ক্লিক করলেই আমি গ্রেডিয়েন্ট এডিটর নামে একটি উইন্ডো পাবো, যেখান থেকে আমরা আমাদের গ্রেডিয়েন্টকে কাস্টমাইজ করে দিতে পারবো। চলুন আমরা সেই প্রক্রিয়া এবার দেখি। এখানে আমরা দেখছি যে আমাদের গ্রেডিয়েন্টটি এখানে এসে শেষ হচ্ছে, অর্থাৎ আমাদের গ্রিন কালার থেকে এখানে হোয়াইট কালারে এসে শেষ হচ্ছে। আমি এখন চাচ্ছি যে হোয়াইটের প্রভাবটা একটু বাড়িয়ে দিতে এবং গ্রিনের প্রভাবটা একটু কমিয়ে দিতে। সেক্ষেত্রে আমি এটি ব্যবহার করে সেটি করতে পারি এবং এর সেন্টার যে পয়েন্ট আছে সেটি ব্যবহার করে এটি করতে পারি। এছাড়াও এটি লোকেশন ডিফাইন করে। এখানে লক্ষ্য করুন যে কত পার্সেন্ট লোকেশনে এটি আসবে সেটি ডিফাইন করে। আমরা এখানে একটি নতুন আরেকটি লোকেশন ভ্যালু নিচ্ছি এবং এখানে আরেকটি কালার আমরা নিচ্ছি, যে কালার ব্যবহার করে আমরা মূলত আরেকটি লোকেশন তৈরি করব। লক্ষ্য করুন আমি এখানে এটি নির্বাচন করে আমি একটি কালার ডিফাইন করে দিচ্ছি। আমি ইউজার কালার নির্বাচন করে আমি এখানে একটি রেড কালারকে পিক করছি এবং লক্ষ্য করুন এখানে গ্রিন থেকে রেড হয়ে তারপর সাদা হচ্ছে। আমি এর প্রভাবকে একটু ব্যালেন্স করে দিচ্ছি যাতে সমানুপাতিক হারে এফেক্টটি হয় এবং এখান থেকে সবুজের প্রভাব কিছুটা বাড়িয়ে দিচ্ছি। এবার আমি ওকে বাটন চাপছি। আমি আমার গ্রেডিয়েন্টটি এখানে দেখতে পাচ্ছি। এবার যদি আমি গ্রেডিয়েন্টটি ড্র করি তাহলে আমি এই ধরনের একটি, অর্থাৎ আমি যে গ্রেডিয়েন্ট কাস্টমাইজ গ্রেডিয়েন্টটি তৈরি করেছি সেই ধরনের গ্রেডিয়েন্ট আমরা খুঁজে পাবো। আমি যদি রিভার্স মোড এখানে অন আছে এটিকে অফ করে দিই তাহলে আমি দেখব যে আমার যে জেনারেল যে ডিরেকশনে যেভাবে গ্রেডিয়েন্টটি হওয়ার কথা সেভাবে গ্রেডিয়েন্টটি হচ্ছে।